এই যে দেখো এইটা করব তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেছে না তারপর এখন নিচেরটা তো কিন্তু আমাদের হলো তিনটা স্টেপ আছে এই ইমেজটাও কি এর মধ্যে দাও HTML এর মধ্যে দাও লাগবে সবই HTML খালি এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা ব্যাকগ্রাউন্ডগুলো তোমার CSS এর মধ্যে আরো কয়েকটা বানালে টেমপ্লেট বানালে বুঝতে পারবে যে কোথায় কি দেওয়া লাগবে তো আমাদের নিচের স্টেপেও কিন্তু তিনটা আছে তাই না তাহলে আমরা ওটা তো এখন তিনটা নিব তাহলে এই পর্যন্ত শেষ না আর এখানে কিন্তু দেওয়া আছে যে মেইন কন্টেন্ট ইন হিয়ার তাই না মেইন কন্টেন্টটা কোথায় ভাই নতুন করে ডিম নিয়ে করা হবে না এখন হ্যাঁ নতুন করে ডিম নিয়ে করব তো আমি আগে দেখে নেই আগের কাজগুলো কোথায় পর্যন্ত আছে তো বক্স পর্যন্ত আছে বক্স পর্যন্ত আমাদের হলো কাজ শেষ হয়েছে তারপরে আছে কোনটা এটা শেষ হয়েছে মানে একটা ডিমের মধ্যে সবগুলো করানো যাবে আলাদা আলাদা ডিম নিয়েও করানো যাবে তো না কাজের সুবিধার জন্য যত ডিপ নিবে তত তোমার কাজের সুবিধা হবে কোনো থাকবে না তাহলে আমি এখানে একটা কমেন্ট করে দিই সহজে যেন বোঝা যায় যে আমাদের কোথা থেকে কি শেষ হচ্ছে আমি দিলে লক্ষ্য করি না কেন কিছুই দেখিনি তাহলে কালকে ওই আমার কাছে সমস্যা হয়েছিল করে রাখতে ইয়ে নিয়ে গেলাম তাও করে পাইনি ভাই রাতের মধ্যে এখন টিউটোরিয়াল নিয়ে গিয়ে টিউটোরিয়াল দেন কাজটা নিয়ে গেছি তারপরও হয় না ঠিক হয় না সকালবেলা উল্টিয়ে বললাম HTML আমি ব্রেক দিছি সেই দিনে পিক্সেল হলো উঠে নিচে এসে এগুলো পরে এই কোডগুলো কাজ করতেছে না কেন তাহলে র্যাপার ইন দেখার তাহলে ওটা দিলাম সুবিধার জন্য তো এখন আমাদের একটা হচ্ছে নিব ঠিক আগের মতোই আমরা হলো বক্স নেব দেখো তিনটা এটা কি ডাবল রুটসের নাম নাই ভাই ডাবল রুটসের নাম না না এখানে ডাবলটা উজ্জ্বল ভাই এই গুলো নিলে কি ফেসবুকের মতো এই সাইডগুলো তো ইমেজ না তো এখন থেকে আমাদের এখানেও কিন্তু তিনটা বক্স তাই না তো এখানে আমরা বক্সটাকে অন্য নামে কল করব ডিপ CLA ডাবল S সমান আর যদি আমরা ওই বক্সের সাথে এই বক্সের সামঞ্জস্য আনতে চাই তাহলে কিন্তু আবার আনা যাবে তাহলে ডিপ ক্লাস অন্য একটা তো ডিপ ওই বক্সের ভিতর হলো ওই বক্সের মতো আমরা ডিজাইন করব না আমরা এটার জন্য আলাদা ডিজাইন করব তাহলে বুঝতে সুবিধা হবে তো এটা দিলাম হচ্ছে বক্স 2 দিয়ে দেই দেখি এমনি এটা দেন ভাই x2 না নামের সাথে সামঞ্জস্য থাকতে হবে পরে যেন তোমার টেমপ্লেট দেখে অন্য কেউ সহজে বুঝতে পারে দিলে কি সমস্যা করে পরবর্তীতে সমস্যা করে বলতে কি হ্যাঁ ক্লাসের নাম কখনো স্পেস দেওয়া হয় না স্পেস দিয়ে দিলে তাহলে দেখো যে কি হবে একসাথে যদি কেউ দেওয়া যায় একসাথে দিলেও হবে আর না দিলেও হবে একটু আর ক্লাস আর হলো ইয়ার নাম আইডি নাম কখনো স্পেস দিয়ে করা যায় না স্পেস দিয়ে করলে তখন দুইটা আলাদা আলাদা ক্লাস আইডি ধরে সেজন্য স্পেস দেওয়া যাবে না তারপর সংখ্যা দিয়েও করা যাবে না তাহলে বক্স 2 দিয়ে করলাম বক্স 2 এর ভিতরে আমার হলো আপাতত স্টাইলটাতে যাই তাহলে আমরা হলো বক্স 2 করব তাহলে ঠিক কিন্তু এটার মতোই কাজ করবে তাহলে এখানে আমরা কিন্তু করে দিতে পারি .box2 তাহলে এটা দিলাম দেওয়ার পরে এখন আমাদের কয়টা বক্স নিতে হবে মোটামুটি তিনটা নিলাম সুবিধার জন্য 1 2 নূর আইছে ভাই আপনার কাছে না এখন আসা শুরু করিনি তিনটা বক্স নিলাম প্রথম বক্সে আমাদের কি আছে সেটা দেখে আসি দেখি ভাই ডিসপ্লে মোবাইলের ডিসপ্লে তারপরে ডিসপ্লে তৈরি করে কি দিয়ে স্টিকার দিয়ে কি জানি অ্যাপস দিয়ে ও অ্যাপস তো এটা হলো অনলাইনেও আছে অনেক অ্যাপস H2 এর মধ্যে এটা H2 এর মধ্যে নেব H2 তারপর H2 আরে মুই দিলে কি করি তারপরে দেখো যে আমাদের হলো আছে না আছে এটার পরে আমাদের আছে তোমরা এদিকে একটু সরলে ভালো হবে তারপর আমাদের কি আছে ভাই ল্যাপটপটা ওদিক পিছি না লিস্ট আছে লিংকও দেওয়া মনে হয় হ্যাঁ লিংক দেওয়া আছে লিংক দেওয়া তো কোনো ব্যাপার না আমরা দিব তাহলে দেখো আমাদের হচ্ছে UL দিয়ে আমরা করব UL তার ভিতরে তাহলে li লিস্ট আইটেম li ক্লাস
এইটাতে কয়টা আছে ঘুমাইলে আমাদের? কত বড় ক্ষতি হবে এটা করতে। মোটে আছে হলো 1 2 3 4 6টা আছে না? তো আমরা 6টাতে একই ওখানে দিব। 5টা ভাই 6টা 2 কয়টা? 2 3 4 5 6 ভাই বেশি হয়ে গেছিল। কেন? ও তুই গেছিস একবারে। 6টা ঠিক আছে। আছে। তাহলে দেখি আমাদের কি অবস্থায় আছে। তাহলে আসলো কিন্তু দেখো যে আমার অর্ধেক কাজ কিন্তু অটোমেটিক হয়ে গেছে, তাই না? জি ভাই। এখন খালি ইয়েরটা চেঞ্জ করব। তোমার হলো ভিতরে, এটার ভিতরে আমরা কোনটা জানি দিয়েছিলাম যে ইয়ের কালার, তাই না? এরকম কোনো কিছু ওই দিয়েছিলাম না? ওই যে দুইটা উপরেরটাতে আর এটারটা কিন্তু প্রথমেরটা। মনে হয় একই স্টাইল আছে। না এক না, তাই হোক আমরা এই যে এটা যেটা দিয়েছিলাম এক নয়। এক নয়, Colour। সেজন্য আমরা আলাদাভাবে করবো এক নয়। তাহলে আমাদের কালার এক নয় মানে বুঝলাম না ভাই। মানে ওইটার ডিজাইন আর এটার ডিজাইন এক নয়, সেজন্য আমরা গ্রুপিং করলাম না। লেখা স্পেস তাহলে হচ্ছে ডট BOX মানে box ভাই 2, যদি গেলে একই তাহলে হইতো তাহলে কি ভিতরে করতাম? UL, তাহলে ওখানে কমা দিয়ে দেখে আসতাম। এই যে এখানে কমা দিয়ে মানে এটি লিখলে হইতো। গ্রুপিং করতাম, হ্যাঁ। ও তাহলে UL, তাহলে LI লিস্ট স্টাইল ইমেজ এই জিনিসটা বুঝি নাই। স্টাইল এটি গ্রুপিং ভাই। গ্রুপিং কয় ইয়ে গ্রুপিং গ্রুপিং শিখে। URL গ্রুপিং কি জিনিস? আসতে পারে। তারপর জানি না। স্ল্যাশ। তো আমরা এখন দেখে আসি যে ইমেজটা কি আছে। এটা হলো ডাবল আর ওটা হলো একটা। তাহলে হচ্ছে লিস্ট স্টাইল ইমেজ আছে এই যে এটা, কপি। তাহলে URL পর্যন্ত আছে। ভাই ইমেজ কেন জানি ও জায়গায় দিলেন এটা? কই? হ্যাঁ, লিস্ট স্টাইল ইমেজ না দিলে তো হবে না, মানে কারণ list লিস্টের style স্টাইলটা image ইমেজ দিব। ইয়ের মধ্যে হবে, স্টাইলের মধ্যে, সিএসের মধ্যে। হ্যাঁ অবশ্যই। এই যে দেখো আসছে না? ইমেজটা কাটা যাবে। ইমেজ কাটা দিলে মনে হয় আসবে, কিন্তু নাও আসতে পারে, পরবর্তীতে ভেজাল করবে। পরবর্তীতে ভেজাল করবে। তখন ইমেজটা না থাকলে তাও আসবে, কিন্তু তখন ইমেজটা না থাকলে ওই যে ডটগুলো আসবে। আর যদি আমি ইমেজটাকে দেই, এটাই আমরা শিখছি। তো এটা হলো দিলাম লিস্ট স্টাইল ইমেজ, এটা গেল। তারপর এখন হচ্ছে আমাদের বক্স UL, এর ভিতরে তো লিংক দিচ্ছি আমরা না, ডট BOX তিন ব্র্যাকেট করে অবশ্যই। বক্স 2। তারপর হচ্ছে এর ভিতরে যে ULটা আছে UL, তারপর হচ্ছে LIA। এটা বোঝা গেল কি? বক্স 2 এর ভিতরে UL, আছে UL এর ভিতরে লিস্ট আছে, লিস্টের ভিতরে যে A আছে সেটার আমরা স্টাইল করতেছি। সেটা হচ্ছে COLOR, কালার দেব গ্রিন, GREEN গ্রিন। আর টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন অথবা টেক্সট ডেকোরেশন নন, এই কথাটা প্রতিটা ক্ষেত্রে প্রতিটা CSS এ লাগবে, কারণ ওই যে ইয়ে করার সময় তোমার লিংক ভাই দেওয়ার সময় ইয়ে তো অটোমেটিক। লেখা লিখবো হবারের বেলা এটা লেখা লাগবে হলো। হ্যাঁ হ্যাঁ হবে বলে লিখবে। তা হচ্ছে কালার দিলাম, তারপর টেক্সট ডেকোরেশন, টেক্সট CORATION টেক্সট ডেকোরেশন নন। আর ভাই, লাইন ইয়ে কি- হাইট দেওয়া লাগবে হয়তো। ইয়ে কি বাইরে নেবেন নাকি ভাই? লাইন হাইট কি বারে নেব? ইয়ার হাইট ওয়াইট দিবেন নাকি? ওই যে না না না, ওই লাইন side এ হাইট না। অটো। অটো বললে যে কি হয়, তো যাই হোক আসলে। তখন আমাদের এখান থেকে লাইন হাইট কিন্তু একটু বেশি আসছে, তো আমরা লাইন হাইট অটো দিয়েছি, মানে যেটুকু করা ইচ্ছা সেইটুকু ধরে নিবে। আর টেক্সট ইয়ে আসছে, বোল্ড করা আসছে এগুলো না। তাহলে দেখো বোল্ড করার জন্য না কি লাগে? বোল্ড করার জন্য ভাই ইয়ে কি? ওখানে ইউজ হোয়াইট ও ফন্ট ওয়াইট, ফন্ট হোয়াইট, ফন্ট ওয়াইট WI ডাব্লিউ ডাব্লিউ আই ফন্ট ডাব্লিউ আই ডি এস ফন্ট WIDTS না WIGST না, দা চুপ করো। ডাব্লিউ ই ভাই ফন্ট ওয়েট WIGST, ভাই ডাব্লিউ ই আই জি এস টি হ্যাঁ না হ্যাঁ WEIGST ফন্ট ওয়েট বোল্ড, ফন্ট ওয়েট বোল্ড। আরেকটা তোমাদের শেখানো হয় নাই, সেটা আমি দেখাচ্ছি।
যে টেক্সট ট্রান্সফর্ম সবগুলো যদি আমি বড় হাতে দিতে চাই তাহলে দেখা শিখেছেন যায় তো ভাই ক্যাপিটাল ক্যাপিটালাইজ টেক্সট ট্রান্সফর্ম আপার কেস লোয়ার কেস এখানে শিখেছেন ভাই ক্যাপিটালাইজ লোয়ার তাহলে দেখো যে ওটা দেখে টেক্সট মেলা দিনে ট্রান্সফর্ম TRANSFORM ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আপার কেস আপার কেস মানে সবগুলাই বড় হাতের হবে ও ক্যাপিটালাইজ মানে ক্যাপিটালাইজ মানে যে একটা ওয়ার্ড পর পর বড় হাতের হবে তাহলে আমার প্রথম যে বক্স গেল বক্স আর 2 লোয়ার কেস হলে সবগুলো ছোট নাকি ভাই? তাহলে প্রথম বক্সের কাজ শেষ তাই না তারপরের বক্স নেব তারপরের বক্সে ঠিক একই রকম আছে ঈদে লাগলো রে। প্রথম বক্স পরের বক্সে হলো আবার H2 দিয়ে নিলাম না এর আগের গুলো তাও কেন জানি ওটার রংটা ধরে নাই H2 তাও ওটা আমরা পরে একবারে ডিজাইন করব ভাই একটা ইয়ে বেশি হয়ে গেছে। কন্টাক্ট ইনফরমেশন দেওয়া আছে তো এখানে দেখো যে আমাদের কি আছে কন্টাক্ট ইনফরমেশন 2 নম্বরটা থেকে এটাকে ডিলিট করি তো এখানে দেখো যে এই যে ফটোগুলো আলাদা আলাদা আছে না তাতে আমরা লিস্ট দিয়েও করতে পারি আবার হলো ইয়ে দিয়েও করতে পারি তোমার টেবিল দিয়েও করতে পারি যদি আমরা লিস্ট দিয়ে করি তাহলে মনে করো যে এই যে এরকম হবে প্রতিটাতে ফটোটা কল করা লাগবে আর যদি টেবিল দিয়ে করি তাহলে কিন্তু এই যে একটা ওয়াইড হলো ইয়েতে এটা ফটোটা দেবো আর একটা হলো এটা লেখাটা লিখবো তো তখন দেখো যে টেবিল দিয়ে করলে দেখো যে আমাদের মাঝামাঝি চলে আসছে তাই না কিন্তু আমার কিন্তু এখান থেকে শুরু প্রথম লাইন থেকে হবে বুঝতে পারছো না ভাই মানে টেবিল দিয়ে করলে সমস্যাটা কি সেটা দেখো যে টেবিল দিয়ে করলে সমস্যা হচ্ছে তোমার এই যে ফটোটাও মাঝামাঝি চলে আসছে লেখার মাঝামাঝি চলে আসছে আর লিস্ট দিয়ে করলে ওই সোজা সোজা আসবে না তো লিস্ট দিয়ে করা ভালো লিস্ট হয়। দিয়ে করা ভালো হ্যাঁ তো আমরা লিস্ট দিয়ে করি তাহলে এখানে আমাদের হচ্ছে ইউএল করি ইউএলটাই বেশি লাগে সবচাইতে ওএল লাগেই না তাহলে হচ্ছে অর্ডার লিস্টে কাজ কি ভাই? তেমন তো কাজই দেখি না। পিএসপিতে কাজ আছে তাহলে এলআই দিলাম প্রথম এলআইতে প্রথম এলআই এর ভিতরে একটা ইমেজ নিতে হবে আইএমজি এসআরসি সম্পূর্ণটাকে লিংক করতে হবে AHREF সমান দিলাম এটা তারপর এটার ভিতরে আবার ইমেজেস আছে IMAGES না IMG SRC সমান তারপরে IMAGES স্ল্যাশ তো এটা আমরা পরে নামটা দেখে আসি তো ইমেজটা নিলাম তারপর এটা ক্লোজ ঠিক আছে তারপর এর ভিতরেই আবার ওটাও আছে এই যে লেখাটাও আছে এই ইমেজের ভিতর কি সেলা দেওয়া লাগে? কি ইমেজের ভিতরে স্ল্যাশ দেওয়া লাগে আইএমজি ক্লোজিং দিলেও হয় না দিলেও হয় তাহলে এখন এটা যে বোঝো আসলে এটা কি হইলো প্রথমে একটা প্রথমে লিস্ট নিছি ঠিক আছে তো লিস্টের পরে দেখো আমার কি আছে লিস্ট নিছি তারপর একটা লিংক নিছি ঠিক আছে এই যে লিংকটা কিন্তু আবার এখানে এসে শেষ হচ্ছে এই যে তার ইমেজ লিংক নিছি লিংকটার ভিতরে আবার একটা ইমেজ আছে আবার লেখাও আছে তার মানে ইমেজটাকেও লিংক হবে আবার হচ্ছে লেখাটাও লিংক হবে তাহলে দেখি কি অবস্থা হলো ইমেজ তো এখন আসে নাই এই যে ইমেজ তো এখনো কল দেই নাই আচ্ছা ভাই মানে এটা তো স্টাইল না কি স্টাইল মানে এই যে এটা কি স্টাইল না লিস্ট স্টাইল হ্যাঁ তো লিস্ট স্টাইল ইমেজ যদি আমরা দেই তাহলে দেখো যে প্রতিটাতে একই ইমেজ আসে তাই না কিন্তু আমাদের কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা ইমেজ আছে মানে আলাদা আলাদা এখানে লিস্ট স্টাইল ইমেজ লিস্ট স্টাইল নন করতে হবে এখানে HTML দিয়ে আনতে হবে এখানে দেখলেই বোঝা যাবে যে কোনটা কি দিয়ে আনতে হবে যদি একই থাকে তখন কিন্তু আমাকে লিস্ট স্টাইল ইমেজ দিলেই সবগুলাই একই আসতেছে কিন্তু এখানে তিনটা আলাদা আলাদা তারপর এখানে আলাদা আলাদা আছে সেজন্য আমাকে মানে HTML ভাই দিয়ে আনতে দেখলেন হবে হলো একই সেগুলো হলো CSS এর মধ্যে করতে হবে হ্যাঁ না যেটা আলাদা আলাদা তাহলে আমরা ইমেজটা দেখে আসি কি ইমেজ দিয়ে আছে তাহলে ইমেজটা কি ডাউনলোড করি ওই ওটার মধ্যে করলে হয় ভাই সেটা হচ্ছে ul.png কপি তারপর এখানে আসো দেখি কি অবস্থা আছে
এখানে অন্যখানে পেস্ট করে নিয়ে এই দেখতে উপরে, হবে উপরে। কি আছে। তাহলে এই যে এটা আছে ফিশ কন্ট্রোল এক্স, আর বাকিটা এটা তো আমার লেখাই আছে উপরে, এটা কাটে দিই। তারপর এই যে এখানে এসে পেস্ট। ফ্লাশ নাকি ফিশ? তাহলে দেখি আমাদের কি অবস্থা হইলো। আসছে না? আর এই যে লিস্ট স্টাইল ইমেজ, এই স্টাইলটা এখানে ধরছে, কারণ বক্সের ভিতরে এটা আছে। বুঝা গেল? তো এখন এই যে আমাদের এখন গ্রুপিং করার জন্য কিন্তু আমাদের ভেজালটা হয়ে গেছে, তাই না? তো এখন আমরা কি এই গ্রুপিংটাকে মনে করো যে আলাদা করার জন্য, তো আমরা এই যে এটার ভিতরে যে ইউএল আছে এখানে স্টাইল করব, STY স্টাইল সমান, তাহলে লিস্ট স্টাইল ইমেজ LI লিস্ট স্টাইল STYLE নন করলাম। তো দেখো যে আমার এক এক সময় এক এক রকম ভাবে সিএসএস গুলো ইউজ করতে হবে। এখন দেখো যে আমার ইনলাইন সিএসএস ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের এখানে গ্রুপিং করা শেষ। আর যদি করতে চাই তাহলে আমাদের তাহলে আমি যদি গ্রুপিং না করি, গ্রুপিং না গ্রুপিং না করলে করলে তো ওটা আসতো না, তাই না? না ওটা আসবে না। কি চিহ্ন আসছিল ভাই? কি চিহ্ন আসছিল? এই যে এইটার স্টাইলটা ধরছিল এখানে, বুঝছো? তো এখানে একটা দিলাম, তো একটার মতো করে আমি সবগুলো দেই। ভাই ওটা হলো লিস্ট স্টাইল ইমেজ নন না, নাম। তাহলে এলআই একটা এলআই দিলাম, কপি তিনটা আছে না, তিনটা, আর এখানে একটা পেস্ট। ইমেজটা কি চেঞ্জ করবেন নাকি? ইমেজ চেঞ্জ করব। তো ইমেজটা এখানে ইউএস অন দেওয়া আছে না, এখানে 2। আমার কিন্তু মনে আছে যে কি আসলে কন্ট্রোল জেড ওখানে কি দেওয়া ছিল, এখানে 2 দিলে কাজটা হবে, তারপর একটা 3 দিলে কাজ হবে। কন্ট্রোল ভি, মানে এগুলো 1 2 3 হ্যাঁ 1 2 3 দিয়ে সেভ করা আছে কাজের সুবিধার জন্য। যখন আমরা পিএইচডি তে এইচটিএমএল করব তখন কোন নাম দিয়ে কি করতে হবে সব বিভিন্ন করা হবে। আসলে না এই যে 1 2 3। তো এখন দেখো যে এই যে এই লেখাগুলো কিন্তু ভিতরে ঢুকে গেছে, তাই না? তো এখন আমাদের হচ্ছে এই যে Margin না, মার্জিন না, এইখানে আছে হলো ইউএল এর ভিতরে কই গেল ইউএল যে স্টাইল করলাম সেটা কই মানে গেল, এই যে স্টাইল নন। style বানান। তো এটা হলো টেক্সট কি জানি আছে টেক্সট ডেকোরেশন না, text decoration নাম। এখানে হলো টেক্সট অ্যালাইন, টেক্সট টেক্সট অ্যালাইন। এলআইজি হাতে নিয়ে আসলে টেক্সট center অ্যালাইন। তোমার Right. হচ্ছে লেফট আছে, রাইট আছে, লেফট দিকে কি কি আছে, এটা তো মনে হয় হ্যাঁ লেফটে। আচ্ছা ভাই আপনি তো ইকুয়াল হবে ভাই, ওটা আপনি ইয়ে দিলেন দে, কোন দিছেন তো? এটা সিএসএস করতেছি না, স্টাইল আছে যে এখানে, সিএসএস এর কর রাইট দিয়ে শুরু করলে তাহলে সেন্টার দিই ইয়ে হয় হবে, এটা তো ইয়ে দিছেন আপনি, কোলন দিছেন, এটা তো ইকুয়াল হবে। না, ইকুয়াল হবে কেন? আমি তো এখানে এখানে আবার- যে স্টাইল দিছি যে ইনলাইন সিএসএস করতেছি, সিএসএস করে লাগছে এখানে সিএসএস করতেছি, এটা ইনলাইন সিএসএস। মানে HTML হচ্ছে না, এটা CSS। তাহলে এই যে মাঝে মাঝে লেখাগুলো আসলো, রাইট দিলে এদিকে আসবে না ভাই, রাইট দিলে এদিকে আসবে, রাইট দিলে এদিকে আসবে। আমরা যেটা সিএস করতে হচ্ছে কিনা সিএস লেফট তো ওই দিক চলে গেল ভাই, কোন দিকে? লেফট যাওয়ার পরে লেফট দেওয়ার পরে এদিকেই ছিল, অটোমেটিক লেফটে থাকে। আর এই লেখাটাকে সরালাম হচ্ছে সেন্টার দিয়ে। সেন্টার দিলেন মাঝে গেল। হুম। আর যদি এখানে কোনো নিচে না কোনো দেওয়া থাকে তাহলে ওই লাইনে চলে ভাই আসবে। যদি স্টার্নাল যদি না করি, মানে যদি স্টার্নাল করি হবে না? সব করলেই হবে। তা আমার এক এক সময় এক একটা করতে হবে, যখন যেটা ইচ্ছা, যখন যেটা কাজে লাগতেছে। তো এখন আমার দেখো আমি বাধ্য হয়ে কিন্তু আমি হলো ইনলাইন সিএসএস করলাম, কারণ আমার এখানে গ্রুপিং করা আছে বক্স ইউএল এলআই টু। তো আমি যদি না করিস তার ওটা দিয়ে হ্যাঁ, তাহলে আমি যদি আবার এইটাও কিন্তু বক্স টুর মধ্যেই আছে, এখানেও একটা লিস্ট আছে। তো এই লিস্ট আর এই লিস্টটা একই একই স্টাইল হচ্ছে না তখন? ওটা কিন্তু বক্স, ওটা কিন্তু বক্স। তো সেই বক্স ওই স্টাইলটা বাদ দেওয়ার জন্য আমি এইটার ভিতরে ইউএলটা আছে সেটার ভিতরে আমি ইনলাইন সিএসএস করলাম। বোঝা গেল? তাহলে আর একটা আছে আমাদের, আরেকটা বক্স আছে, সেটা গেল এই যে এটাতে। তো ওটাতেও কিন্তু আমরা একটা স্টাইল নেব, সেটা দেখা যাক কি স্টাইল আসে। তো এই যে এইরকম, এটাতে রয়েছে চারটা, এটার ওটাতে একই হবে। হ্যাঁ একই চারটা আছে। তাহলে ওইটাই আমরা কপি করে নিয়ে আসি, একটা কপি করাই আছে মনে হয় আমাদের নাকি,
আছে। তো এখন ওই লেখাগুলো কিন্তু এটার লেখা আর এটার লেখা একই না। প্রথমে সাবস্ক্রাইব টু ব্লগ তাই ওই লেখাটা লেখাগুলাই মনে করে যে ইয়ে করি। তারপর এইটা দেখি নামটা কি আছে, একটা নাম দিলে মনে হয় আবার কি করে হবে। লেখাটা আগে পেস্ট করে দিয়ে আসি। গোলাপ দেন তো একটা গেলাম, তারপর এখন আমরা হচ্ছে ফটোটার নামটা দেখে আসবো, ফটোই কিনা নাই। ওটা আগের পিকচারটা না, এই পেছে যে ইমেজটা না আছে না না, এটা আলাদা। কি ব্যাপার হচ্ছে না কেন আমার কিন্তু? একই তো ইমেজ মনে হয় ভাই। হ্যাঁ কি ব্যাপার? এটা একটু ছোট আর এটা একটু বড়। ও ইমেজটা এখানে দেওয়া আছে। HTML এর মধ্যে দেওয়া আছে ভাই। তো আমরা তো HTML এর মধ্যেই দিচ্ছি। Delete। তাহলে ইমেজটা আমরা এখানে দেব। মূল কাজ কিন্তু একই, সবগুলাই একইভাবে করা যায়। তো এখন হলো একটা এলাই দিলাম মাত্র এখানে, কপি তাহলে এখানে হলো 3 উপরেরটাতে 2 ছিল না, প্রথমটাতে 2 ছিল, 2 তাহলে হলো 3। এখন কি নামে আছে আমি জানি না, যদি না থাকে এই নামে তাহলে পাবে। পাইছে কিন্তু এরকম হলো কেন? উপরে চলে গেছে। উপরে এটা যে এই যে এটা দেই নাই, এই সাউন্ডটা দেই নাই। ভাই একটা ইমেজ আসেনি। কোনটা আসেনি? ওটাতে ওই নামে নাই হয়তো। এই যে শেয়ার উইথ আদার্স, সবগুলো নেই এখানে। ওকে এই ধরনের ট্যাগ লেখেন ভাই, লেখেন নাই তো মনে হয়। এটা দেওয়া আছে আমাদের 3 তে। উপরে ভাই, আর উপরে এই এখানে কন্ট্রোল ভি। আর এখানে এসে আমাদের কিন্তু হলো আমাদের ইউএলটা ক্লোজ করি নাই, ইউএলটা শুরু করি নাই, ক্লোজও করি নাই। ইউএল সমান অনেকভাবেই করা যায় এগুলো, মনে করে দিলাম। আর শেষে ইউএলটা ক্লোজ। এ সৌরভ মেয়ে তুমি কি এত ডাঙ্গাও রে ভাই? সারাদিনে খালি ডাঙ্গা ডাঙ্গি, রাইতে তো কন্ট্রোল আর তাহলে আসলো না। শেয়ার উইথ আদার্স এটা কি হলো ভাই? এই যে ট্যাগের মধ্যে রাখেন নাই তো? ঠিকের মতো রাখি না। না ভাই, খালি লেখছেন ওরা। H2 এই ভাষা রাখেন না। তো যাই হোক মোটামুটি হয়েছে না। এখন ফুটারটা নিচে এখন ফুটাটাকে এটা অল্প একটু দেখাও। কি এই ভাই? যে ফুটার ওটা নিচে একটা আছে। ও ফুটার। তো আমাদের কিন্তু একটা ফুটার ট্যাগ ভাই আছে। ফুটারের কাজ কি নিচেই হয়? হ্যাঁ ফুটার মানে কি নিচে। এটা এখন তুমি নিচে যা কিছু দিবে তাই ফুটার। মানে ওটাও কি তাহলে ইয়ের আমাদের মধ্যে দিতে হবে? ওটা কিন্তু আমাদের কোথায় যে কোথায় আছে সেটা দেখো। মেইন কন্টেন্টের ভিতরে যদি থাকে আমরা দেখে আসি যে মেইন কন্টেন্টের এরিয়া কতদূর পর্যন্ত আমাদের। কিভাবে দেখবেন ভাই এটা? আমি ওখানে কিছু লিখে দিয়ে আসলাম ডি তাহলে ওটা মেইন কন্টেন্টের ভিতরে কিন্তু র্যাপারের বাইরে, তাই না? তো এখন দেখো আমরা এখানে একটা হলো ডিপ ক্লাস ফুটার না ভাই, এটা কি মেইন কন্টেন্টের ভিতরে আছে ডিপটা? ডিপ ক্লাস সিএলএস সমান হচ্ছে তারপর ডিআইভি ক্লোজ। তাহলে আমাদের ফুটার আছে এখানে, আমার ওইটা কপি করে নিয়ে আসছি সেভ। তাহলে মনে করি যে ডিপ ক্লাস তিনি এটা হলো টিএল ফুটার নামে দিলাম। তারপর এই যে আমাদের এখানে কিন্তু ইয়া আছে, ব্রেক আছে, তাই না? ব্রেক ভাই একটাই ভাই। এই
যে এটা তো ব্রেক আছে, ব্রেক। কপিরাইট 2011, কপিরাইটের চিহ্নটা যদি আমরা ইয়ে দিয়ে দিতে চাই তাহলে দিতে কপিরাইট পারবো। কই এই যে কপিরাইটটা ভাই লেখেন ভাই। কপিরাইটে লেখা আছে, তাই যে দেখো কিন্তু আসছে নিচে, একবারে নিচে গেছে নিচে আসছে, হ্যাঁ নিচেই দেওয়া আছে তো এখানে, এই যে কিন্তু ওটা তো এখন টেক্সট অ্যান্ড সেন্টার করলে হবে হ্যাঁ টেক্সট ওখানে কি লিংক দিছে না ভাই হ্যাঁ লিংক দেবো আমরা। তাহলে তোমরা লিংক পরে দিয়ে নিও, আমি এখানে শুধু ফুটার দিই, ডট ফুটার FWTER ফুটার, এর ভিতরে হলো সি হলো আর কালার হোয়াইট দিই, তারপরে হোয়াইট ফন্ট সাইজ 18 পিক্সেল, তারপর টেক্সট অ্যালাইন সেন্টার, তোরা তো ফাড়াই দিন পড়িয়ে দেখা যাচ্ছে পরীক্ষা করলে একটু দেখাবো পাইনি। মুখ দেখাবো এখানে এই যে তো এবার তুই প্রশ্ন পাচ্ছিল হ্যাঁ শেষ কিন্তু আমাদের দেখো। হ্যাঁ ভাই শেষ এখন এই যে এখানে একটা কাজ বাকি আছে, সেটা হলো যে H2 এর কালারটা, H2 যে কালারটা সেটা হচ্ছে গ্রিন দিবা। কপিরাইট ছিল তো অমন না। ভাই আমি তো কালার কপিরাইট চিহ্নটা এরকম না, তো আমরা কপিরাইটটা দেখি, কপিরাইটের কথাটা যদি আমরা ভাবি তাহলে হচ্ছে কপিরাইট চিহ্ন যদি তুলতে পাই এন্ড COPY তারপর ভাই সেমিকোলন। ভাই ভাই এটা বুঝলাম না কপিরাইট তোমাদের সিম্বলগুলো শেখানো হয় না, শিখলাম না, তাহলে দেখো যে এই যে কপিরাইট সি চিহ্ন চলে আসলো। তারপর আরো আছে ভাই ভাই আরেকবার বলেন ভাই যদি এই যে আমি কিছু সিম্বল লিখে দেই ভিতরে, কমেন্ট দেন। কমেন্টে লিখে দেই। আচ্ছা ঠিক আছে, কমেন্ট বলতে কি এখানে এন্ড কপি লিখলে কি হবে তারপরে হচ্ছে এন্ড REG রেজিস্ট্রেশন, এই যেমন রেজিস্ট্রেশনের চিহ্ন কি রেজিস্ট্রেশনের জন্য আর দিয়ে গোল চারপাশে। তারপর হচ্ছে তোমার এই যে ভাই ওটা লেখা থাক ভাই শুনলে তারপর এন্ড হার্টস HAR, তাহলে কি আসবে দেখো, এন্ড হার্ট দিলে তাহলে লাভ Heart চিহ্ন মানে চলে ভাই? আসবে। হার্ট মানে হৃদয় না ভাই হার্ট মানে হৃদয় থেকে লাভ। ও সরি হার্ট এস হবে, এন্ড HEART, হার্ট বানান ঠিক আছে না? এসি আর এই যে হার্ট আছে না, লাভ চিহ্ন। হেভি জিনিস তো এগুলা ওগুলো অনেকগুলো সিম্বল আছে, ফুল আসে না। কই শিখছিস দোস্ত ফুল টুল ফুল টুল নাই, তারপরে তাসের যে চিহ্নগুলো আছে সেগুলো আসে। তো এই সবগুলোতে কয়টা লাগে? এন্ড দিয়ে খালি এটা করে লিখলে হয় না ভাই না না এগুলো কোড আছে, তুমি W3 স্কুলে যাবা, যা ওখানে দেখবে যে অনেকগুলো কোড আছে। কোথায় কোথায় মানে HTML এর মধ্যে আছে ভাই তারা আমি দেখাই এটা কি নামে লেখা আছে? W3 HTML সিম্বল W3 স্কুল। ও আমি এগুলো সব ভাই এখানে তো ইয়ে করা আছে না আপনার কি? ট্যাপ করা আছে না ট্যাপ করে হ্যাঁ না ট্যাপ করে না কাটে দিছে। তাহলে এই কয়টাই মোটামুটি লাগে, কপি রেজিস্ট্রেশন হার্ট, তারপরে এখান থেকে স্টারও তোলা যায় এরকম করে। তুমি যে স্টারের কথা STR বলছো স্টার লিখি না, স্টার লেখে না, ওটার কোড আছে, স্টার লিখলে হবে না। CR ওটা কোডগুলো তুমি W3 স্কুলে HTML সিম্বল না ওটা আমি